বাংলাদেশিরা যারা যায় আমরা সম্ভবত চায়নায় একটা ভাষাগত সমস্যায় পড়ি। সেই জন্য আমাদের এখানে 5জন এন্টারপ্রেনিউর রাখা আছে যারা রোগীদের বাংলা কথা চাইনিজ এবং চাইনিজ কথা বাংলায় ট্রান্সলেট করে দেয় এবং এটা ফ্রি অফ চার্জ। এটার জন্য আমরা কোনো চার্জ দেই না, যেটা চায়নার অন্যান্য হসপিটালে অত্যন্ত ব্যয়বহুল এন্টারপ্রেনিউর বা ট্রান্সলেটরদের কস্টটা। কিন্তু আমাদের হসপিটালে এই ইন্টারপ্রেটার বা ট্রান্সলেটরের কস্টটা একদমই নেওয়া হয় না, এটা একদম ফ্রি। এছাড়া আমাদের হসপিটালে হালাল কিচেন আছে, যেখানে মুসলমান রোগীরা তাদের নিজেদের মতন রান্না করে নিতে পারবে এবং সেখানে মুসলমান রোগী ছাড়া অন্য কেউ যেতে পারে না। এছাড়া আমাদের এখানে প্রেয়ার রুম আছে, নামাজ ঘর, অর্থাৎ মুসলমান ইয়ারা যাদের নামাজ পড়তে পারে এবং তাদের সব কিছু ঠিক রাখতে পারে। আর সুযোগ সুবিধার কথা যদি বলেন, যেসব গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট এবং চায়না গভর্নমেন্টের মধ্যে যেসব এগ্রিমেন্ট করা হয়েছে বা করা হবে সেগুলো সবগুলাই আমাদের হসপিটালে ফলো করা হয়। আমরা প্রি ট্রিটমেন্ট অর্থাৎ ট্রিটমেন্টের আগে বাংলাদেশে আমাদের অফিসে আমাদের ইন হাউস একজন অনকোলজিস্ট স্পেশাল বাংলাদেশি ডক্টর আছেন। উনি পেশেন্টের পুরো রিপোর্ট দেখে থাকেন এবং সেই রিপোর্ট থেকে তিনি একটা সামারি তৈরি করেন এবং সেটা আমাদের চায়না হসপিটালে পাঠানো হয়। সেখান থেকে পেশেন্টের ফুল ট্রিটমেন্ট প্ল্যান আসে, যেখানে লেখা থাকে তার কি কি উপায়ে ট্রিটমেন্ট করা সম্ভব। সেখানে এস্টিমেটেড একটা কস্ট দেওয়া থাকে এবং পেশেন্টের কতদিন সেখানে থাকতে হবে সেই বিষয়ে জানানো থাকে। আমরা তারপরে সেই ট্রিটমেন্ট প্ল্যানটা আসার পর আমাদের ডক্টর এবং আদার অ্যাসিস্ট্যান্টরা পেশেন্টের সাথে কথা বলে, তাকে তার সুযোগ সুবিধা আদার্স ডিটেলসগুলো বুঝিয়ে দেয়। এরপরে যদি পেশেন্ট অ্যাগ্রি করে আমাদের সাথে যাবে, তাহলে আমরা তার ভিসা এবং টিকিট আদার্স প্রসেসিংগুলোও করে দিই। তারপরে পেশেন্ট যখন চায়নায় যাবে, সেখানে আমাদের চায়না হসপিটাল থেকে আমাদের নির্ধারিত লোক থাকে, যিনি পেশেন্টকে রিসিভ করে হসপিটালে নিয়ে আসে এবং সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে। এবং আমাদের এখানে যে রুমগুলো থাকে সেই রুমগুলো সাধারণত পেশেন্টের সাথে তার 2জন অ্যাটেন্ডেন্ট থাকতে পারে এবং এটা উইদাউট এনি কস্ট, অর্থাৎ পেশেন্টের যে রুম ভাড়া সেই কস্টের মধ্যে এটা ইনভলভ থাকে। সো এছাড়া আমাদের বাংলাদেশ অফিসে পেশেন্টকে যে সাপোর্ট দেওয়া হয় সেটার জন্য কোনো খরচ বা কোনো চার্জ নেওয়া হয় না, অর্থাৎ এটা টোটালি ফ্রি। এবং পেশেন্ট ওইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আসার পর বাংলাদেশে আসার পর আমরা পেশেন্টকে সবসময় ফলো আপে রাখি যেন সে আমাদের বিষয়ে অবগত থাকে এবং তার সুযোগ সুবিধা অসুবিধাগুলো আমরা জানতে পারি এবং সেভাবে সাজেশন দিতে পারি। মূলত চায়নায় মডার্ন ক্যান্সার হসপিটাল গুয়ানজু, যেটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য, অর্থাৎ লোকালি কোনো চায়নাদের ট্রিটমেন্টের জন্য না, ওয়ার্ল্ড ওভার ইন্টারন্যাশনাল পেশেন্টদের জন্য এই হসপিটালটা মূলত কাজ করে থাকে। চায়নায় যে আমাদের ক্যান্সারের চিকিৎসাটা দেওয়া হয় সেটা মিনিমালি ইনভেসিভ বলা হয়, অর্থাৎ খুব কম কাটাছেঁড়া বা নন সার্জিক্যাল মাধ্যমে আমাদের চিকিৎসাটা দেওয়া হয় এবং শুধু টার্গেটেড এরিয়ায় আমাদের কেমো বা থেরাপিটা দেওয়া হয়। যেখানে আপনার টিউমার সেল বা টিউমারটা আছে, ক্যান্সার সেল, শুধুমাত্র সেই টার্গেটেড এরিয়ায় আমরা চিকিৎসা করে থাকি। এবং বর্তমানে বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না এবং ইন্ডিয়াতেও খুব বেশি অ্যাভেলেবেল না। আপনি যদি বলেন এই টার্গেটেড এবং মিনিমাল ইনভেসিভ কেয়ারটা, তাহলে আমি বলবো এটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং চায়না। এবং সিঙ্গাপুর এবং থাইল্যান্ড কম্পেয়ার যদি আমি করি, তাহলে চায়না এটা প্রায় অলমোস্ট হাফ কস্ট পড়ে, অর্ধেকের মতন খরচ হয়।